আমরা আমাদের দেশের রাইডিংটাকে একটা শৈল্পিক পর্যায়ে নিয়ে গেছি। কেমন শৈল্পিক আমি বলি, যেমন ধরেন আমরা একজন আরেকজনের রেকর্ড ব্রেক করতে চাই, যে একটা না কে কত কিলোমিটার রাইড করছেন। ফেসবুকে নানা রকম পোস্ট আসে, সেখানে কমেন্ট থাকে 200 কিলোমিটার, কেউ বলে 250, কেউ বলে 300। এই রাইডিং করাটা আমাদের জন্য কতটা খারাপ বা কতটা ডেঞ্জারাস সেটা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। এরকম একজন করতে গিয়ে আমার পরিচিত একজন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে, এবং আমার অপরিচিত কতজন হয়েছে তার কোনো ঠিক নাই। যেরকম আমাদের টিটি রাইড আছে একটা, টেকনাফ টু তেতুলিয়া, যেটা দেওয়া অনেকে বলে 14 ঘন্টায় 15 ঘন্টায়, কে কার আগে ক্রস করবে এটার একটা রেকর্ড করার ট্রাই করে। বা এটা কি মোটোজিপি? আপনি টাইম দিয়ে কি করবেন? আসলে আপনি একটা রাইড করতেছেন, মজা করতেছেন, 3 দিন ধরে দেন না, সমস্যা কি? আপনি টেকনাফ থেকে তেতুলিয়া গেছেন, তো এটাই হচ্ছে আপনার রাইড। আসলে আমাদের মধ্যে একটা কম্পিটিশনের এই ব্যাপারটা তৈরি হয়ে গেছে। আপনি যখন একটানা 100 কিলোমিটার বা 150 কিলোমিটার রাইড করবেন, তখন আপনার কিন্তু আস্তে আস্তে আপনার ব্রেনের কাজ করার ক্ষমতা কমে যায়। যত বেশি একটানা রাইড করবেন তত এই জিনিসটা হয়ে থাকবে। একটানা সর্বোচ্চ হয় 100 থেকে 150 কিলোমিটার করা যায়, এটা খুব সিম্পল কোনো ব্যাপার না, আস্তে আস্তে রিল্যাক্সে যদি করেন। আবার ওই 100 থেকে 150 কিলোমিটার যদি আপনি অনেক দ্রুত করেন বা রাশ রাইড করেন, তাহলে কিন্তু রিস্কি হয়ে যাবে। তখন আপনার ব্রেন বেশি কাজ করবে, লাস্টের দিকে যে রেসপন্স রেটটা কমে যাবে। সেক্ষেত্রে ব্রেক যখন করতে যাবেন তখন হবে না, আপনি যখন ওভারটেক করতে যাবেন তখন টাইমিংটা মিলাইতে পারবেন না। যদি একটানা লং রাইড করার ইচ্ছা থাকে, টাইম নিয়ে সময় নিয়ে করবেন, এবং চেষ্টা করবেন 100 কিলোমিটার পর পর একটা চায়ের ব্রেক দেওয়ার। তাহলে আপনি রাইডিংয়ে অনেক বেশি মজা পাবেন, নিজেকে সেফ রাখবেন, চ্যালেঞ্জের হাত থেকে দূরে থাকবেন।